বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার উজ্জ্বল নিদর্শনগুলোর মধ্যে একটি হলো আতিয়া মসজিদ। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত এই মসজিদটি মোগল স্থাপত্যের সূক্ষ্মতা এবং স্থানীয় কারিগরদের সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। প্রায় 4 শতাব্দী আগে নির্মিত এই মসজিদটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। আতিয়া মসজিদের গাথা শুধু এর স্থাপত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন কিংবদন্তি ও ঐতিহাসিক ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব আতিয়া মসজিদের নির্মাণকাল, স্থাপত্যশৈলী এবং এর সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ধরনের কল্পকথা। আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1609 সালে আতিয়া পরগনার জমিদার সৈয়দ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেন। স্থানীয় ইতিহাসবিদদের মতে মসজিদটি নির্মাণের পিছনে ধর্মীয় ও সামাজিক ভাবনার সংমিশ্রণ ছিল। মসজিদের নাম আতিয়া এসেছে এর পার্শ্ববর্তী আতিয়া পরগনা থেকে, যা তখনকার দিনের ধর্মীয় ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আতিয়া মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক রীতির। বারান্দা থেকে 3টি প্রবেশ পথের মাধ্যমে প্রধান প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। এছাড়া দক্ষিণ ও উত্তর দিকে 2টি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের 4 কোণে 4টি অষ্টভুজাকৃতির পার্শ্ব বুরুজ রয়েছে, যা সমদূরত্বে মোল্ডিং নকশায় বিভক্ত। কয়েকটি স্তরে উদ্গত নকশা দ্বারা আঙুলকৃত পার্শ্ব বুরুজগুলি ছাদের কার্নিশের উপর পর্যন্ত উঠে গিয়েছে। মোহাম্মদ খান নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদের নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। রওশন খাতুন চৌধুরী রানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্করণ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অধিগ্রহণ করেন। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট, 59 ফুট দৈর্ঘ্য ও 40 ফুট প্রস্থ এবং দেয়ালের পুরুত্ব 7.5 ফুট। আতিয়া মসজিদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ এটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। মসজিদের ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন পুকুর, যা স্থানীয়দের কাছে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। কথিত আছে এই পুকুরটি মসজিদের ব্যবহারকারীদের জন্য খনন করা হয়েছিল। এটি একসময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। আতিয়া মসজিদ এবং এর সংলগ্ন পুকুরকে ঘিরে স্থানীয়দের মধ্যে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন মসজিদ নির্মাণের সময় এখানে অলৌকিক ঘটনা ঘটেছিল, আবার কেউ মনে করেন এর টেরাকোটার অলঙ্করণে লুকিয়ে আছে অজানা বার্তা। মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয়, এটি একটি নিঃশব্দ সাক্ষী, যা বহু ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেছে। প্রায় 400 বছর পেরিয়ে এলেও আতিয়া মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটি শুধু আমাদের প্রাচীন ঐতিহ্যেরই অংশ নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার স্থাপত্যকলার নিদর্শন হিসাবে অমলিন হয়ে থাকবে।